Hey guys, welcome back to my channel. It's Priyanka Official and today I came up with another video. It's been almost 2 months since I last upload any video. So today I am really happy to do it again. ভাবা যায় সেই দশমীর ব্লগ আমি নাকি আজ আপলোড করছি। দিনটা ছিল দশমীর সকাল 8:45 আমাদের গাড়ি এনজিপি থেকে ছাড়ে। ডেস্টিনেশন অনেকগুলো, তাই এখন কিছু বলছি না, আস্তে আস্তে রিভিল করব। তবে হ্যাঁ, ভিডিওর শেষ অবধি কিন্তু থাকতে হবে। আমার নতুন পরিবারের সবার সাথে যেহেতু আগের ব্লগগুলোতে আমি পরিচয় করিয়ে দিয়েছি, তাই নতুন করে আর তোমাদের সাথে আলাপ করাচ্ছি না, তোমরা বরং ভিউটা এনজয় করো। আজ সকালের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা, 25 বছর ধরে এনজিপিতে আছি, অগুন্তিবার পাহাড়ে গেছি, কিন্তু পাহাড়কে শহরের মাঝখান থেকে আমি হাতে গোনা কয়েকবারই ভীষণ স্পষ্ট এত বড় ভাবে দেখেছি। ওয়েদার, রাস্তা সব মিলিয়ে এত শান্তি লাগছে। শিলিগুড়িতেও শহরের কোলাহল ইদানিং বেড়ে যাওয়াতে সবসময় এমনটা এনজয় করা যায় না। আমরা এখন সেবকে ঢুকছি। আগের বছর আর এই বছর পরপর পাহাড়ে এলেও সেবকে আমি অনেক বছর পর এলাম। শেষবার 2019-এ এসেছিলাম বাবার সাথে, আর ছোটবেলায় তো কতবার এসেছি। তাই সেবক এলে আমার ছোটবেলার মা বাবা আর টিটু দাদার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ে। মা বাবার শরীরটা ভালো না থাকায় এবার আমাদের সাথে আর আনতে পারিনি। নেক্সট টাইম যদি আসি তাহলে নিশ্চয়ই নিয়ে আসবো। সেবক থেকে আমরা রওনা দিলাম মালবাজারের দিকে। ঘড়িতে সময় 9:05। আলিপুরদুয়ারে আমার দাদু ও ঠাকুরদার বাড়ি। সেখানে যেতে গিয়ে লক্ষ্যবার এই চা বাগান দেখেছি। তাও এই চা বাগানের সবুজ চাদরই আমার সবচেয়ে প্রিয়। এখানে বসেই আমি সারা দিন কাটিয়ে দিতে পারি। আজ ওয়েদারটা এত পারফেক্ট যে চারপাশটা অনেক বেশি উজ্জ্বল লাগছে। মাঝে আমরা ওদলাবাড়ির এই লামা হোটেলে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। অর্ডার করেছিলাম আলু পরোটা আর ডাল মাখনি। দুটো খেতে ভীষণ ভালো ছিল আর ভীষণ রিজনেবল। পরোটাগুলো ওই 60 টাকা করে নিল আর ডাল মাখনিটা 100 টাকা। তোমরা এদিকে এলে অবশ্যই ট্রাই করতে পারো। এরপর আবার আমরা জার্নি স্টার্ট করলাম। এখন আমরা যাচ্ছি গুম্ফাতে। এটা ডামডিমের রাঙামতি টি গার্ডেনে রয়েছে। ভেতরে ভিডিও করা মানা, তাই কিছু ছবি শেয়ার করছি। মনেস্ট্রিটা ভীষণ সুন্দর আর স্নিগ্ধ। ছুটির দিন ছিল বলে এটা বন্ধ, নয়তো এখানে রেগুলার ক্লাসেস চলে। আসলে এটা একটা বৌদ্ধিস্ট ইনস্টিটিউট। এরপর আমরা রওনা দিলাম চালসার দিকে। চালসা থেকে বাঁ দিকে মেটেলি টি গার্ডেনের দিকে টার্ন নিয়ে আমরা যাচ্ছি এখন সামসিং ভিউ পয়েন্টে। সামসিং এ পৌঁছে গেছি। জাস্ট ভিউটা দেখো। বৃষ্টির মরশুম সবে সবে শেষ হওয়াতে চারপাশটা এত সুন্দর আর সবুজ লাগছে, মানে না দেখলে বদলে বোঝানোর মতো নয়। পাহাড়ের গায়ে নদী আমার ভীষণ প্রিয়, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আকাশটা এমন কালো হয়ে এসেছে, আমার দেখেই ভয় করছে। এখন আমরা রওনা দিলাম সুনতালি খোলার উদ্দেশ্যে। দুধারে জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কি দারুণ একটা ট্রিপ না? লাইফে লং ড্রাইভ গুলো আমার মতে এমনই হওয়া উচিত। একদম ঘন জঙ্গল, পাহাড়ের গা দিয়ে অনেকটা দূর বৃষ্টির ওয়েদারে।
তবে এখানে একটু রিস্কিও বটে, তবে আবার এনজয়ও করা যায়। পৌঁছে গেছি। এখান থেকে এখন আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। লোকাল গাড়ি আমাদের ঘুরিয়ে আবার এখানেই নামিয়ে দেবে। ভিউ পয়েন্ট অনুযায়ী ভাড়া আলাদা আলাদা হয়। আমরা শুধু সুন্তালিখোলা হ্যাঙ্গিং ব্রিজের জন্যই বুক করেছিলাম। এখন আমাদের গাড়ি ছাড়বে। ভিডিও দেখে কতটা আন্দাজ করতে পেরেছো কিনা জানি না, রাস্তা এত ভাঙা ও খাড়া ছিল যে গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন রোলার কোস্টার থেকে নামলাম। বেশ অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স। কিন্তু নেমে যা দেখলাম তা বলার নয়। জঙ্গলের মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, নিচে দিয়ে প্রবল গতিতে খরস্রোতা বইছে। খালি মনে হচ্ছে এখানেই থেকে যাই, আর কোথাও যাব না। তবে সময় বাধা। বুক করা গাড়ি 15 মিনিট সময় দিয়েছে। চট করে এখানটা সমস্তটা ঘুরে ছবি টবি তুলে আবার গাড়িতে উঠে যেতে হবে। আর এরই মধ্যে আমি গভর্নমেন্টের তরফ থেকে যে এখানে হোমস্টে গুলো রয়েছে তাদের কিছু রেট চার্ট দেওয়া আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তোমরা সেটা দেখে নিতে পারো। গাড়ি আমাদের পার্কিং এ ফিরিয়ে আনলো। এখন আমরা এখানে একটু চা টিফিন করে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রকি আইল্যান্ড। ঘড়িতে দুপুর 2টো বাজে। এখান থেকে রকি আইল্যান্ড যেতে ওই 15-20 মিনিট সময় লাগবে। পৌঁছে গেছি রকি আইল্যান্ডে। কি সুন্দর লাগছে। জলের স্রোত অনেক বেশি থাকায় নদীতে নামিনি। আমার এত ভালো লাগছে কি বলবো। ঝর্ণা, নদী, সমুদ্র পেয়ে গেলে আমার আজ এই জীবনে কিচ্ছু চাই না। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে আবার রওনা দিলাম। সেটা হচ্ছে বিন্দু, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমাদের ড্রাইভার দাদা বললেন রকি আইল্যান্ড থেকে 1 ঘন্টার একটা রাস্তা ছিল বিন্দু যাওয়ার। তবে সেই রাস্তাটা বর্ষার জন্য খারাপ অবস্থায় রয়েছে, ফলত আমাদের বেশ অনেকটা রাস্তায় ঘুরে যেতে হবে। তাই এখন আমরা মেটেলি হয়ে প্রথমে চালসাতে নামছি। এখন 3:30 বাজে। আমাদের লাঞ্চটা আমরা এখানেই করব। লাঞ্চ করার পর আমরা আবার রওনা দিলাম বিন্দুর দিকে। ঘড়িতে বাজে 4:11 আর এখান থেকে বিন্দু এখনো 35 কিলোমিটার দূর।
আমরা এখন চাপড়ামারি ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর পথে আমাদের এনার সাথে দেখা হয়ে গেল। ঘড়িতে বাজে 4:45 আর আমরা দাঁড়িয়েছি গৈরিবাস ভিউ পয়েন্টে। ওদিকে যে পাহাড় দেখা যাচ্ছে ওটা ভুটান। সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে না, ওগুলো ভুটানেরই বাড়ি। একটা নদী দিয়ে দেশ দুটো আলাদা হয়ে গেছে। আমরা এখন একদম ইন্ডিয়া ভুটানের বর্ডারে দাঁড়িয়ে রয়েছি। পাহাড়ের গায়ে অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসে, ফলত দেরি না করে আমরা আবার রওনা দিলাম। বিন্দু যেতে যেতে তোমরা দেখতেই পারছো অনেকটাই অন্ধকার নেমে আসছে। আমার তো একটু একটু ভয় ভয় করছে। এখন বাজে 5:30। আমরা বিন্দুতে। জলের আওয়াজ শুনে যেরকম খুব ভালো লাগছে, তেমনি গর্জনে ভয়ও করছে। সন্ধ্যের অন্ধকারে ঘন পাহাড়ের গায়ে এমন গর্জন আমি কোনোদিনও শুনিনি। আমার গর্জনটা শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। এখানে দোকানগুলো থেকে অল্প কিছু শপিং করলাম বাড়ির জন্য। সন্ধে নেমে আসায় এরাও দোকান বন্ধ করে দিচ্ছে। পাহাড়ি জীবন তো এমনই হয়, সন্ধে নামলেই তাদের দিন শেষ। 6:15 বাজে আমরা বিন্দু থেকে রওনা দিলাম। এনজিবি পৌঁছতে আমাদের কম করে 10টা তো বেজেই যাবে। বলে রাখা ভালো এখানে যে এনজিবি থেকে এই সমস্ত ভিউ পয়েন্ট নিয়ে বিন্দু ঘুরে আবার বিন্দু থেকে ফিরে আসার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 8,000 টাকা। তার মধ্যে 2,000 টাকা আমাদের অ্যাডভান্স করতে হয়েছিল। পথে মুষলধারে বৃষ্টি পেয়েছি। ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, আমরা ঘুরে আসার 2 দিন পর পাহাড় ও ডুয়ার্সকে যে দুঃসময়ের সম্মুখীন হতে হয়েছে তাদের জন্য আমি শোকার্ত, আমি মর্মাহত। ডুয়ার্স আমার জন্মস্থান। সবাই আবার সুন্দর করে ঘুরে দাঁড়াক এই কামনা করব। আজ আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন সাথে থেকো, পাশে থেকো।